বন্ধুরা, জুহি বা বেলি এই দুটো গাছের পরিচর্যা আমি কিভাবে করি যে এত ভর্তি ভর্তি ফুল আসে, আমি শর্টস ভিডিওতে আপলোড করেছি। আজকে আমার ফুল তোলা হয়ে গেছে। এটা একটু বেলার দিকে ভিডিওটা শ্যুট করছি। আর যেহেতু এটা একটা কমেন্ট ছিল, একটা নয় 3-4জনে কমেন্ট করেছে যে দিদি কিভাবে কেয়ার করেন এই মানে হাইব্রিড যে আমার জুহি গাছ আছে সেটার, বা নর্মাল যে বেলি গাছ বা জুহি গাছ আছে, আমি একই রকমভাবে কেয়ার করি। তো দেখুন, 2 দিন আগে ভিডিও শেয়ার করেছিলাম, গাছ ভর্তি ফুল। আর আমার এই গাছে মাসের মধ্যে 2 থেকে 3বার এরকম মানে কুঁড়ি ভরে যায় আর ফুল আসতে থাকে। তো সারা মাসই কুঁড়ি বা ফুল থাকে। এখনও গাছে ফুল আর মানে ফুল তো আমি তুলে নিয়েছি, যেহেতু সকালবেলায় পুজো করতে হয় যার জন্যই ফুলগুলো আগে ছেঁড়া হয়ে যায়। কিন্তু এটা যেহেতু রিকোয়েস্টেড ভিডিও একটা, তো করা খুব দরকার ছিল। অনেকেই এই গ্রীষ্মকালে ফুল নিতে পারছে না গাছ থেকে। তো দেখুন, আমার এই গাছটা 3.5 বছরের। আমি গতকালের আগের দিন যে ভিডিওটা দিয়েছিলাম মানে পরশুদিন, তখন বলেছি। তো তার মধ্যে একটা কমেন্ট ছিল যে আমাদের এতদিন গাছ বাঁচেই না, 1 বছরের বেশি নাকি গাছ থাকে না, মরে যায়। তো তার মেন কারণ হচ্ছে আমি আমার যে এই গাছ আছে বা অন্য যত গাছ আছে সব গাছেরই কিন্তু ফেব্রুয়ারি মার্চ মাসে প্রতিস্থাপন করি নতুন করে। তখন শেকড়কে কাটাই ছাঁটাই করি, ডালপালাগুলোকেও কেটে দিয়ে একটা হার্ড প্রুনিং করা হয় সেই মানে সময় মার্চ বা ফেব্রুয়ারি মার্চ মাসে। এখন করা যাবে না, তাই ওই ভিডিওটা আমি ক্লিপ অ্যাড করিনি। এখন আপনারা এরকম গাছ নার্সারি থেকে কিনে আনতে পারবেন। আর সেই গাছগুলোকে আপনারা কিভাবে প্রতিস্থাপন করবেন বা কিভাবে কেয়ার করবেন একটা নতুন গাছ কিনে আনলে, সেটা এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখুন, আমার কাছে অনেক রকমের এই বেলি বা জুহি গাছ আছে, হাইব্রিড আছে, নর্মালও আছে। এটা হচ্ছে বেলি, যেটা এখন ভিডিওতে সাইডে শো হচ্ছে। আর আগে যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে জুহি, বড় হাইব্রিড জুহি ওটা। তো অনেক রকমের আছে, রাইবেলও আছে। কিন্তু আমি সব গাছেরই পরিচর্যা মোটামুটি একভাবেই করি। এই গাছগুলোর, এই গাছের যে পরিচর্যাগুলো আছে আপনারা একরকম করে দেখবেন, কোনো সমস্যা হয় না। আমি এই গাছে কোনো সময় কেমিক্যাল সার ভুলেও দিই না। তো কী কী জিনিস খেয়াল রাখতে হয় যে এত সুন্দরভাবে ফুল আসবে, সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন স্টার্ট করা যাক আজকের ভিডিও। এই ভিডিওতে আমি মোটামুটি সব কিছুই কমপ্লিট করার চেষ্টা করেছি। তো ভিডিওটা যার জন্য একটু বড় হয়ে গেছে, তবুও আপনারা এই ভিডিও দেখলে আপনাদের আর কোনো ভিডিও দেখতে হবে না কেয়ারের জন্য বা নার্সারি থেকে গাছ আনলে কি কি করতে হবে। তো দেখুন, এই গাছটা যেহেতু 3.5 বছরের, তো অনেকটাই বড় হয়ে গেছে। আর খুব সুন্দর, মানে একদম সবুজ পাতা। আর মাসের মধ্যে 3বার করে ফুল তো অবশ্যই আসে, মানে কুঁড়ি আসে, তারপরে ফুল ফুটতে থাকে, যেমন ফুটতে থাকে তো মোটামুটি থাকে। আর আমি এই গাছে বা বেলি বা জুহি যে কোনো গাছে একটা জিনিস আমি খেয়াল করেছি, সেটা আমি ভিডিওর মাঝখানে দেখাবো আপনাদেরকে করে। ওই জিনিসটা যদি আপনারা করতে পেরেছেন, আপনার গাছ ভীষণ ঝাঁকড়া হবে আর মাল্টিপল ব্রাঞ্চও আসবে। কিন্তু তার প্রথমে যখন নার্সারি যাবেন আপনারা, এই সময় আপনারা নার্সারি গেলে ভালো ভালো ভ্যারাইটিসের গাছ পাবেন, বা হয়তো তাতে ফুলও লেগে থাকবে। অন্য সময় অনেক সময় ফুল পাওয়া যায় না, যেমন ফেব্রুয়ারি মার্চ মাসে গেলে অনেক সময় ফুল পাওয়া যায় না, কিন্তু এই সিজনে গেলে আপনারা অবশ্যই ফুল পাবেন। তাহলে নার্সারিতে ভ্যারাইটিস থাকে অনেক, যেমন এর মধ্যে ভ্যারাইটিসের মধ্যে বলবো যে রাইবেল আছে, ধরুন ওটা একটু গোল গোল কুড়ি থাকে, আমি দেখাবো সব কিছু এই ভিডিওতে। তাছাড়া এটা হাইব্রিড আছে বা নর্মাল বেলি আছে। তো এগুলো সব একই ধরনের ফুল থাকে, সেন্টেড থাকে সবগুলোই। তো যখনও নার্সারিতে আনবেন চেষ্টা করবে যেন গাছে ফুল অবশ্যই থাকে, যে আপনারা কী গাছ নিয়ে যাচ্ছেন সেটা বুঝতে পারবেন। নইলে কিন্তু আপনারা কিনে আনবেন একটা ফুল আর এক রকমের হবে, তারপরে আপনারাই ভাববেন যে অন্য রকম এসেছে। যার জন্য একটু দেখবেন যে ফুল যেন লেগে থাকে। 2 নম্বর হচ্ছে যে যখনও নার্সারি থেকে আনবেন 2 থেকে 5 দিন বা 10 দিন গাছটাকে রাখবেন, তারপরে প্রতিস্থাপন করবে, তাহলে কিন্তু মারা যাবে না। এবার তারপরে যেটা টিপস হচ্ছে, যেখানটা আপনারা প্রতিস্থাপনের পরে রাখবেন গাছটাকে, প্রতিস্থাপনের পরে সেখানেই কিন্তু গ্রো ব্যাগটাকে বসিয়ে রেখে দেবেন 8 থেকে 10 দিন মতো। তারপরে হচ্ছে পটিং মিক্সটা তৈরি করার। পটিং মিক্সের জন্য যতটা মাটি নিচ্ছি তার অর্ধেকটা কোকোপিট, আর ওই সমান পরিমাণেই ভার্মিকম্পোস্ট নিয়ে নিচ্ছি। আর 2 মুঠো মতো নিম খোল দিয়ে দিলাম, মানে 100 গ্রাম মতো। 1 চামচ ফাঙ্গিসাইড পাউডার,
এইটাতেই আপনারা গাছ বসিয়ে দিতে পারবেন। যদি এঁটেল মাটি থাকে তাহলে বালিও মিশিয়ে নেবেন। তাছাড়া আমি এখানে 50 গ্রাম মতো হাড়ের গুঁড়ো, 50 গ্রাম শিংকুচি, 50 গ্রাম সর্ষের খোল, এই সব জিনিসের মধ্যে গাছটাকে বসাবো। আর যেটা আমার মানে আমি বুঝেছি যে এই গাছটাকে কখনোই প্লাস্টিকের কন্টেনারে লাগাবেন না, চেষ্টা করবেন টেরাকোটা পট বা সিমেন্টের পট, এই দুটোর মধ্যে যে কোনো একটা। কিন্তু সবথেকে ভালো হয় যে মাটির টব, মানে টেরাকোটা পটগুলো থাকে, ওটা সবথেকে বেস্ট হয়। কারণ কি, এটা গ্রীষ্মকালে অনেক বেশি ফুল দেয়। তো প্লাস্টিকের কন্টেনারগুলো গরম হয়ে যাবে, ভেতরে অন্যরকম সমস্যা হবে। তো ড্রেনেজ হোলের উপর আমি একটা টবের টুকরো রাখলাম। তারপরে গ্রো ব্যাগটাকে কেটে এরকম গাছটাকে মাঝখানটা বসিয়ে দিয়েছি পটিং মিক্সটা দেওয়ার পরে। বর্ষাকালে যদি আগে আপনারা প্রতিস্থাপন করছেন, মানে এখন যদি প্রতিস্থাপন করবেন, তাহলে পুরো টবটাকে মাটিটা দিয়ে ভর্তি করবেন। তার মেন কারণ হচ্ছে বর্ষার জল পেয়ে নালে টবটা ভরে যাবে আর সমস্যাগুলো হবে। যার জন্য আপনারা মাটিটা পুরো ভরে দিলে জলটা বেশিক্ষণ দাঁড়াবে না। গাছটাকে প্রতিস্থাপন করার পরে 1-2 দিন সেমি শেডে রাখতে হবে। তারপরে দেখুন এখানে দুটো ফুল আছে আর একটা কুঁড়ি আছে। আমি সঙ্গে সঙ্গে পিঞ্চিং করিনি, যখন ফুলগুলো ফুটে গেছিলো 2 দিন পর, তারপরে এরকম করে আস্তে করে পিঞ্চিং করে দিতে হবে ছোট গাছের ক্ষেত্রে। এটা করলে কি হবে, আপনার গাছে যখনই এখান থেকে কেটে দেবেন ফুলটা যেটা ফুটেছে তার নিচেরটা, তখন দেখবেন একটা ডাল কাটলে 2টো ডাল বেরোবে। এরকম হয় এই গাছের ক্ষেত্রে, বেশিরভাগই গাছে হয়, কিন্তু এই বেলি বা জুহি গাছে ভীষণভাবে এই জিনিসটা কাজ করে। তো দেখুন আমার এই গাছে অনেক ফুল ফুটেছিল, কদিন ধরেই ফুল ফুটে যাচ্ছে, এখনও কুঁড়ি আছে গাছে অনেক। তো যখনও ফুল বা কুঁড়ি হয়ে যায় আমি এরকম করে কেটে দিই। এটা কেটে দিলে মাল্টিপল ব্রাঞ্চ তো আসেই, তার সঙ্গে গাছটা কিন্তু আস্তে আস্তে ঝাঁকড়া হয়। কিন্তু আপনারা যদি এরকম না কাটছেন না, তাহলে কিন্তু নতুন গ্রোথ হওয়াটা একটু মুশকিল হয়ে যায়, অনেকটা সময় লাগে। যখন গাছ নিজে করবে কোনো কাজ তো একটু সময় নেবে, আমরা যদি একটু করে দিই তাহলে একটু তাড়াতাড়ি হয়। এবার হচ্ছে ব্যাপারটা যে শুধু ডালগুলো কাটলেই মাল্টিপল ব্রাঞ্চ আসবে না, তারপরে আসে নিউট্রিশনস দেওয়ার কথা। নিউট্রিশনসের জন্য আমি বলবো যে এই বেলি বা জুহি গাছে কোনো সময় চেষ্টা করবেন না যে কেমিক্যাল সার দিতে। কেমিক্যাল সার দিলে কিন্তু এর কন্ডিশনটা খারাপ হবে। আমি এই গাছগুলো 3 বছর 4 বছর ধরে রেখেছি, কিন্তু আমি প্রথম দিকে জানতাম না, তখন বুঝতে পারতাম না, আর কেমিক্যাল সার প্রয়োগ করে ফেলতাম, কিন্তু গাছের কন্ডিশন না ভালো হতো না, খারাপ হতো আরও। জবা গাছের ক্ষেত্রে আমি অনেক সময় করি যে কেমিক্যাল সার দিচ্ছি, বা করবিতেও করি, ওতে ভালো রেজাল্ট পাই। এই দেখুন এরকম 2টো ডাল বেরোবে একটা কাটলে। কিন্তু এই গাছে আমি কিন্তু ভালো রেজাল্ট খুব কম পাই, খারাপ রেজাল্ট পেয়েছি। তারপর থেকে আমি একে জৈব খাবার দেওয়া চালু করেছি, তারপর থেকে আমার এরকম চুপড়ি ভরে ভরে ফুল আমি পাই। আর সত্যিকারের বলছি, আপনারাও যেভাবে আমি পরিচর্যা করি সেভাবে যদি আপনারাও করছেন, আপনাদেরও বাগানে এরকম মানে ফুল ভরে যাবে, যে চুপড়িটা আপনারা নিয়ে যাবেন। কারণ গাছটা ঝাঁকড়া যদি হয়ে গেছে, যত বেশি ডালপালা হবে তত বেশি কিন্তু আপনার গাছে ফুলও আসবে। এবার যেহেতু বর্ষাকাল আসছে সামনে, গাছে কিন্তু ফাঙ্গাসের অ্যাটাক হবে। তো 1 চামচ মতো ফাঙ্গিসাইড নেবেন আর জল দিয়ে দেবেন, তারপরে ভালো করে মিশিয়ে নিয়ে পুরো গাছে ওপর নিচে ভালো করে স্প্রে করবেন। এটা করলে কি হবে, আপনার গাছে ডালপালাতে বা পাতাতেও কোনো সময় ছত্রাকের আক্রমণ হবে না, খুব ভালোভাবে গ্রোথ হবে। আর আমার এই গাছগুলো সব কিন্তু প্রপার রোদে আছে। এই বেলি গাছের ক্ষেত্রে যদি আমি বলবো, তো রোদে রাখাটা সবথেকে ভালো। আর তরল সার দেখিয়ে দিচ্ছি 3 রকমের, একটা কলার খোসা ভেজানো জল, একটা গোবরের সার ভেজানো জল, আর একটা সর্ষের খোল। এই 3টে খাবার আপনারা আপনাদের হিসাব মতো গাছে 10 দিন পর পর প্রয়োগ করতে পারেন। ভীষণ ভালো রেজাল্ট পাবেন যদি এই 3টে খাবার মাসে যদি 3 বার দিয়ে দিতে পারেন। আর একবার যদি আপনারা যে কোনো সলিড ফুড, মানে সলিড ফুড বলতে যেমন ভার্মি কম্পোস্ট, এই ধরনের, আমি ওটাও দেখাবো। এই 3টে খাবারকে ভিজিয়ে কোনো আপনাদের বাগানের সাইডে রেখে দেবেন, তারপরে একটু জলে ডাইলুট করে করে দিয়ে দেবেন, দেখবেন খুব ভালো রেজাল্ট। এটা গোবরের তরল সার, যতটা সার নেবেন লিকুইড, তার মিনিমাম 2 গুণ বা 3 গুণ জল মিশিয়ে গাছে দেবেন, দেখবেন খুব ভালো লাশ গ্রিন যেটা বলা হয়, সবুজ পাতা সেটা হবে, আর গাছের গ্রোথটা তো হবেই।
তার সঙ্গে কুঁড়িও তৈরি হবে। আর তারপরে 2 নম্বরে আসছে সর্ষের খোল। সর্ষের খোলটা আপনারা যতটা নিচ্ছেন তার থেকে 10-15 গুণ বেশি জল মেশাবেন। এটা ভীষণ গরম থাকে। আর এটা দেওয়ার যে আমি সিস্টেমটা ব্যবহার করি সেটা বলছি। আমি যদি আজকে বৃষ্টি হয়েছে, আমি নেক্সট ডে যখন জলটা দিতে যাব মর্নিংয়ে ভোরবেলা 5:30 নাগাদ গিয়ে এই খাবারটা দিয়ে দিই। এটা এক তো তাহলে তখন হিউমিডিটিও ভালো থাকে, বর্ষার জল পেয়ে থাকে গাছে, এক তো ওই ভালো হয়। দ্বিতীয় কথা, যখনই এই তরল সারটা পড়ে ভীষণ ভালো একটা রেজাল্ট হয় আর গাছে ফুল আসতে খুব সাহায্য করে। যেমন আমরা খাবার খাই, তার সঙ্গে আমরা যদি কোনো জুস নিচ্ছি বা ড্রিঙ্ক নিচ্ছি, যেমন রেজাল্ট হয় আমাদের শরীরে, সেরকম গাছেরও। তো এখানে দেখুন মিনিমাম 150 গ্রাম মতো ভার্মি কম্পোস্ট, আর 1 মুঠো ভর্তি করে নিম খোল, 1 চামচ সিভিড, 1 চামচ অ্যাপসাম সল্ট আর 1 চামচ ফাঙ্গিসাইড পাউডার। এই 5টা খাবার অ্যাপ্লাই করব। নর্মালি আমি সারা মাস যেটা ব্যবহার করি, মানে প্রত্যেক মাসে যেটা দিই, সেটা 3টে খাবার দিই, ভার্মি কম্পোস্ট, সিভিড আর অ্যাপসাম সল্ট। কিন্তু এখন আমি 2টো জিনিস আরও অ্যাড করেছি, যেহেতু বর্ষাকাল। আর বর্ষাকালে আপনার ফাঙ্গিসাইড বা নিমখোল অবশ্যই দিতে হবে। তার কারণ হচ্ছে এত বেশি পোকামাকড় আর ছত্রাকের আক্রমণ হবে, নাহলে গাছ আপনার খারাপ হয়ে যাবে। কিছু জিনিস যদি আপনারা খেয়াল রাখবেন তাহলে আপনার গাছ চট করে মরবে না, আর দেখবেন বছরের বছর গাছগুলো থাকবে আপনার কাছে আর সুন্দর হতে থাকবে আস্তে আস্তে। তারপরে বলবো, খাবারের ব্যাপারটা তো দেখিয়ে দিলাম। এটা কিন্তু আপনারা মাসের 1 তারিখেই অ্যাপ্লাই করবেন, কিন্তু নর্মাল সিজনে নিমখোল আর ফাঙ্গিসাইডটাকে স্কিপ করে দেবেন। এটা শুধু বর্ষাকালের জন্য, আমি প্রথমেও বলে দিলাম। আর বাকি 3টে আপনারা প্রত্যেক মাসের 1 তারিখে দিয়ে দেবেন। আর যে লিকুইড সারগুলো বলেছি সেগুলোও দেবেন। গাছটাকে প্রপার রোদে রাখবেন, কিন্তু খেয়াল রাখার যে ব্যাপারটা, টবের মাটিটা যেন সবসময় ময়েশ্চার থাকে, রোদে অবশ্যই থাকবে, নাহলে কিন্তু আপনার গাছে যেভাবে আমি মাটি তৈরি করেছি তাতে একটু কোকোপিট অ্যাড করেছি। কোকোপিটের জন্য কিন্তু গাছটা রোদে থাকলেও চট করে মাটিটা শুকিয়ে যাবে না। আপনারা যখন সকাল আর বিকেল দুবার জল দেবেন, দেখবেন মাটিটাতে ময়েশ্চার আছে। তো এইভাবে যদি পরিচর্যা করছেন তাহলে সমস্যা হবে না। এবার আসছি গাছের পোকামাকড়ের ব্যাপারটা। প্রচুর পোকামাকড়ের আক্রমণ হবে এই সিজনে, কারণ বর্ষাকাল মানেই প্রচুর পোকামাকড়ের আক্রমণ তো হবেই। আর অনেক কিছু করার পরেও যখন আপনারা ফুল পাচ্ছে না, তার মানেই আপনার মাটিটা অ্যালকালাইন হয়ে গেছে। তার জন্য একটুখানি ফিটকিরি জলে গুলে 2 মিনিট মতো ভিজিয়ে রাখলেই গুলে যাবে আস্তে আস্তে। ওই জলটা আপনারা শুধু অ্যাপ্লাই করবেন, পুরো ফিটকিরি গুলার দরকার নেই, একটু ভেজালেই ওই জলটা অ্যাসিডিক হয়ে যাবে, আর এই মাটিতে দিলেই অ্যাসিডিক হয়ে যাবে। তারপরে দেখবেন ফুল এসে যাবে। এবার এরকম পোকা দেখুন, সেদিন দেখিয়েছিলাম একটা বড় একটা কী পোকা জানি না গাছে ধরেছিল। তো সেই জন্য গাছে কিন্তু একটা ইনসেক্টিসাইডের খুব প্রয়োজন। এরকম বড় পোকা যদি থাকে গাছে লেগে কোনো গাছেই, তো ফাইটার 505, যেটা আমি ব্যবহার করি। আর এই ফাইটার 505টা শুধু বর্ষাকালেই প্রয়োজন হয়, কারণ বর্ষাকালেই এরকম বড় বড় শুয়োপোকা, ক্যাটারপিলার, লেদা পোকা, অনেক রকমের পোকার ভ্যারাইটিস দেখা যায়। তার জন্য ফাইটার 505 আপনারা অবশ্যই এনে রাখবেন। যদি না পাচ্ছেন ফাইটার 505, তাহলে যে কোনো মানে দোকানে গিয়ে আপনারা বলবেন পোকা কীরকম আপনার গাছে লেগেছে, ওরা অটোমেটিকলি আপনাকে দিয়ে দেবে, যেটা আপনার জন্য ভালো। তারপরে আসছে ছোট যদি পোকামাকড় হচ্ছে, যেমন সাদা মাছি, কালো মাছি, মিলিবাগস। এই গাছে অবশ্য বেশি মিলিবাগস দেখা যায় না, কিন্তু যদি আপনারা ঠিকভাবে কীটনাশক ব্যবহার না করছেন তখন দেখতে পাবেন। তো সবই দুটোই যে কীটনাশক 2 ml মতোই দিয়েছি, আর 1 লিটার জলে মেশাতে হবে, তারপরে স্প্রে করতে হবে। কিন্তু খেয়াল রাখবেন, যখন ওই স্প্রে করছেন তার 1-2 দিন আগে পিছে কোনো নিউট্রিশনস দেবেন না, মানে খাবার দেবেন না। সলিড ফুড দেওয়া যাবে কিন্তু লিকুইড নয়, ঠিক আছে, কারণ কোনো রিয়াকশান করতে পারে গাছে। এবার দেখুন, এইভাবে যদি পরিচর্যা করছেন, আমার মনে হয় না যে কারোর গাছে ফুল আসবে না। অবশ্যই এরকমই ফুল আসবে, চুপড়ি ভর্তি হয়ে যাবে, আপনারা নিজেরাই দেখবেন। আর আমাকে এসে কমেন্ট করে যাবেন। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।